বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এরকম আজকে বাজারে গেছিলাম, এই পাকা আমগুলো নিয়ে এসেছি। হিমসাগর আমি ফুটি বানাবো দোকানের মতন। কেমন করে বানাই চলো দেখবে। দেখো বন্ধুরা, এই যে পাকা আমটা এইভাবে কেটে নিয়েছি। আর এই যে কাঁচা আম আমার একটা গোটা লাগবে, এর মধ্যেই দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতন এই যে চিনিটা দিয়ে দেবো কড়াইতে। এই এক বাটি চিনি দিয়েছি। এই বাটি মেপেই আমি 1.5 বাটি জল দেবো। এবার চিনিটা গলবে। আমার জল দিয়ে চিনিটা যে জাল দিয়েছি হয়ে গেছে পরিমাণ মতন। আমি এখন নামিয়ে নেব। ওই করার মধ্যেই আমি এই কাঁচা আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেবো, পাকা আমগুলো দিয়ে দেবো। মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে মিক্সারে এবার দিয়ে দেবো। এই যে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, এবার এই মিক্সারে আমি দিয়ে দেবো। আমার মিক্সি করা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমি একটু ছেঁকে নেব। আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটার মধ্যে ছেঁকে নেব। বন্ধুরা, আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আর এটা ঠান্ডা করে তারপর মিক্সি করতে হবে, আর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই যে আমি যে চিনির শিরাটা করেছি এটাও ঠান্ডা করে নিতে হবে। এবার এটার মধ্যে অল্প অল্প করে মেশা। এবার এই চিনির শিরাটা অল্প অল্প করে দেব আর নাড়ব। যে যেরকম খাবে সেরকমই। আমি বাড়িতে বেশি একটা মোটা করব না, পাতলাই করব, সবাই মিলে খাবো তো। এটার মধ্যে ঠান্ডা জল দেবেন না, বরফ দেবেন না। যদি গাঢ় হয়ে যায় তাহলে চিনির আবার ওরকমই জাল করে দেবেন। এত সুন্দর হয়েছে দোকানের মতন। এবার আমি বোতলে ভরে নেব। আমি একটা বোতল নিয়ে দিয়েছি। এই যে এই বোতলটার মধ্যে ভরে নেব। একটা চোঙ বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে দেব। বন্ধুরা, এই দেখো এবার গ্লাসে ঢেলে নেবো। এই যে আমি ভরে নিয়েছি, পুরো মুখ আটকে দিয়েছি। কেউ বলবে না আমি এটা যে বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছে দোকানের কেনা। আবার এই গ্লাসে নিয়ে নেব। খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। এই গ্লাসে ঢেলে নিয়েছি। মনে হচ্ছে দোকানের থেকে কিনে এইমাত্র ঢাললাম। একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে বানিয়ে খেও এই গরমের মধ্যে।